দর্শক, রাজধানীর শাহবাগে রয়েছেন সহকর্মী ফাহিম ইউসুফ, সরাসরি যোগ দিচ্ছেন তেহি। ফাহিম, এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন এবং ওসমান হাদির এমন মৃত্যুতে তার সহযোদ্ধারা কি বলছেন, এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। বুবলি, আমরা এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছি। বিপ্লবী সরকার আনতে হবে এমন কিছু দাবি নিয়ে কিন্তু এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছেন বিপ্লবী ছাত্র জনতা। তারা যেমনটা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশপাশের কিছু কলেজ এবং ইউনিভার্সিটি শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তাদের যেই বর্তমান দাবিটি তারা কিন্তু বারবার বলছেন যে বর্তমান সরকার যে শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ছিলেন, তার যেই দুর্বৃত্তদের গুলির আঘাতে তার যে মৃত্যু হয়েছে, সেই মৃত্যুকে ঘিরে কিন্তু তারা বলছেন যে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং তাদের যেমনটি দাবি যে অতি দ্রুত যদি এই সরকারের বেশ কিছু উপদেষ্টা, যেমন পররাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা, তারা কিন্তু ইতোমধ্যেই পদত্যাগ দাবি করেছেন এবং তারা বলছেন যে যত দ্রুত সম্ভব যদি বিপ্লবী সরকার গঠন করা না যায় তাহলে এই যে 24শে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থান তারা ধরে রাখতে পারবে না এবং তার যে শরীফ ওসমান হাদির যেই চিন্তা ভাবনা ছিল, তার যে দেশকে ঘিরে যেই ভিশন ছিল, তারা কিন্তু সেটিকে রক্ষা করতে পারবে না এমন দাবি করছেন এখানে অবস্থিত যে সকল ছাত্র জনতা যারা রয়েছেন। তারা কিন্তু গতকাল রাত থেকেই, যখন শরীফ ওসমান হাদির যে মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ে, এরপর থেকেই কিন্তু তারা এখানে শাহবাগে অবস্থান করছেন। এর আগে আমরা রাতে দেখতে পেয়েছি যে সেখানে বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে কিন্তু তাদের যেই বিভিন্ন বিক্ষোভ মিছিল, তারা সেই কর্মসূচি পালন করে। এছাড়া এখানকার যে সার্বিক পরিস্থিতি, এখানে কিন্তু চারপাশের রাস্তা ব্লক রয়েছে এবং ভোর পর্যন্ত কিন্তু এখানে দেখা গিয়েছে যে রাজু ভাস্কর্য এবং শাহবাগ চত্বরে কিন্তু ছাত্র জনতা যারা ছিলেন তারা কিন্তু এখানে অবস্থান করছিলেন। এই মুহূর্তে কিন্তু রাজু ভাস্কর্যে তেমন কোনো শিক্ষার্থীরা না থাকলেও এখানে কিন্তু ছাত্র জনতার একটি কর্মসূচি চলমান রয়েছে এবং তারা কিন্তু প্রতি মুহূর্তেই যে স্লোগানে মুখরিত করে তুলছেন শাহবাগ চত্বর, সেটি হচ্ছে এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার। এমন কিছু স্লোগান দিয়েই কিন্তু তারা মূলত তাদের এই কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু গতকাল রাতে যখন শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর আসে, এরপর থেকে কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং ধাপে ধাপে কিন্তু বেশ কিছু স্থান থেকে অনেক মানুষই কিছুক্ষণ পর এখানে আসছেন এবং জড়ো হচ্ছেন, যারা আসলে এই যে হাদির ভক্ত বলে তারা দাবি করছেন। এবং আমরা যেটি দেখতে পেয়েছি যে কিছুক্ষণ পর হয়তো ইনকিলাব মঞ্চ অথবা এই যে ছাত্রদের যে সংগঠনগুলো রয়েছে সেখান থেকে কিন্তু তারা নতুন কোনো কর্মসূচি তারা ঘোষণা করবেন। হ্যাঁ, এছাড়া এখানকার সার্বিক পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত ছিল যা, এইটুকু ছিল আমার কাছে এই পর্যন্ত সর্বশেষ তথ্য। বুবলি, ফাহিম, আপনাকে ধন্যবাদ।